মানুষগুলার ভিতরে সন্দেহ ঢুকলো, ব্যাপারটা কি? এখানে আমরা একজন পুরুষকে কবর দিলাম, এখন দেখি নারীর লাশ, আবার অনারব, আমাদের আরব দেশের কেউ না, অনারব অন্য কোনো দেশের নারীর চেহারার মতো দেখা যায়। ওই সময়টা ছিল হজের মৌসুম, মানুষ হজ করতে গিয়েছে। সকল জায়গায় যখন খোঁজ খবর লেগে গেল অমুক কবরের মধ্যে একজন আলেমের লাশ ছিল, ওই আলেমের লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই জায়গায় একটা জলজন্ত নতুন একটা নারীর লাশ কবরের মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? আরবের মধ্যে হইচই লেগে গেল। এখন কোনো সিস্টেম পাইতেছে না যে এই লাশটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। ওই জায়গার মধ্যে একজন হাজী সাহেব ইউরোপ থেকে হজ করতে গেছে, ওই হাজী সাহেবের কানের মধ্যেও এই খবরটা চলে গেছে যে কবরস্থানের মধ্যে পুরুষের লাশ ছিল, এখন পাওয়া গেছে নারীর লাশ। অনেক মানুষ সেই দেখাইতেছে এই লাশের পরিচিতি কি তোমরা জানো? বলে না না, এটা তো আমাদের আরবের কোনো লোক না, এটা দেখা যায় অনারবের লোক, মানে এটা আমাদের এলাকার না। কারণ প্রত্যেকটা দেশের মানুষের চেহারা দেখলে বোঝা যায় ওই দেশের মানুষ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে শবে বরাতের রাত্রে আমাদেরকে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন তাহলে আমরা উপস্থিত হইতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন বিদায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসছি। শবে বরাত, সব এটা ফার্সি শব্দ, বরাত এটাও ফার্সি শব্দ। সব অর্থ হইল রাত, বরাত অর্থ হইল বরকতের। দুইটা মিলায়া ফার্সি শব্দের অর্থ আসে বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন। এই বরকতের রাত হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন এই রাতটা হলো মাগফিরাতের রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাগফিরাতের রাত বলতে রসুল কি বুঝাইছেন? রসুল বুঝাইছেন যে এই রাতটা হইল গুনাহ মাফের রাত। সুবহানাল্লাহ। তাহলে রসুলের জবান থেকে যদি এই ঘোষণা আসে, তাহলে রসুলের জবানের ঘোষণা তো সত্য। কথা ঠিক না বেঠিক? কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমানটা সঠিক হবে? রসুল বলছেন এই রাতটা হলো গুনাহ মাফের রাত, আল্লাহ গুনাহ মাফ করবে। এখন যাদের গুনাহ নাই তাদের কোনো টেনশনও নাই। কথা ঠিক না বেঠিক? যাদের গুনাহ আছে তাদের টেনশনও আছে। নবী রাসূলগণ ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। যাদের কোনো গুনাহ না থাকে তাদেরকে বলা হয় কি? মাসুম। সাহাবায়ে কেরাম ছিল মাগফুর। মাগফুর শব্দের অর্থ হইল তাদের গুনাহ ছিল কিন্তু আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করার পরে তাদেরকে আর গুনাহগার বলা যাবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সরাসরি ডাইরেক্ট বলে দিছেন আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি, আমি আল্লাহর প্রতিও তারা রাজি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে মাসুম বানাইছেন, কোনো গুনাহ নাই। যদি কেউ বলে নবী রাসূলের গুনাহ আছে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আর সাহাবায়ে কেরাম হলো মাগফুর। আর কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব আমরা হইলাম গুনাহগার। আমরা কি? গুনাহগার। আমরা নিজেরা এই কথা বলতে পারবো না যে আমার গুনাহ নাই।
নিজেরে সবসময় আসামির বেশে রাখতে হবে, তাহলে অহংকার ভিতরে আসবে না। এখন একটা নমুনা বলি, সাহাবায়ে কেরামের ব্যাপারে এত বড় সার্টিফিকেট আসার পরেও তারা কি ঘরে বসেছিল? ঘরে বসেছিল? নামাজ ছেড়ে দিছিল? পর্দা বাদ দিছিল? জিহাদের ময়দানে যাওয়া বন্ধ করছিল? না, করে নাই। আর আমরা কত বেগুনাহ মাসুম হয়ে গেছি যে আজকে আমাদের নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, পর্দার ব্যাপারে কোনো গুরুত্ব নাই, আল্লাহর ফরজ বিধানের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, জিহাদের ময়দানের কোনো গুরুত্ব নাই। কথা ঠিক কিনা বলেন? ফরজ বিধান এইগুলা। তাহলে সাহাবায়ে কেরাম তাদের এত সুন্দর, এত পুরস্কার পাওয়ার পরেও যদি তারা কান্না করতে করতে চোখের জায়গা থেকে এখান থেকে এখানে, খেতে যেমন পানি গেলে ড্রেন হয়, তাদের চেহারা এরকম দাগ হয়ে গেছিল শুধু কান্নার চাপ, তাহলে আমাদের অবস্থাটা কেমন হওয়া উচিত ছিল? এরপরে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আল্লাহ আমাদেরকে দয়া কইরা এহসান করছেন, বান্দা তোমরা গুনাহ করছো, গুনাহটা যদি এমন হয় যে তোমার গুনাহ পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় গেছে, পুরা পৃথিবী ভরপুর হয়ে গেছে তোমার গুনাহ, পুরা পৃথিবীর মধ্যে প্রায় 250 দেশ আছে, এরপরে এটা তো স্থলভাগ, জলভাগ যেটা আছে এটা তো গণনা কইরা বিজ্ঞানীরা বাহির করতে পারে নাই, কত বড় পৃথিবী। তো পুরা পৃথিবী যদি আপনার গুনাহে ভরপুর হয়ে যায়, এরপরে মনে করেন প্রথম আসমান ভরপুর হয়ে যায়, দ্বিতীয় আসমান ভরপুর হয়ে যায়, তৃতীয় আসমানও ভরপুর হয়ে যায়, এরকম যাইতে যাইতে 7 আসমান জমিন, এরপরে সব কিছু শুধু আপনার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন শুনেন। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা 7 আসমান 7 জমিন সব কিছু তোমার গুনাহ আর গুনাহ, তুমি শুধু শুধু একটু অনুতপ্ত হইছো, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, এই যে তুমি নিজেরে ছোট মনে করছো আর চোখের পানি পালায়া আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইছো, এত গুনাহ থাকার পরেও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। পুরস্কারটা কি ছোট না অনেক বড়? মেরে মুহতারাম ভাই, তাহলে বুঝেন আল্লাহ আমাদেরকে কত দয়া করছেন। এরপরেও যদি আমরা আল্লাহর কাছে হাত তুলে মাপটা চাইতে না পারি, তাহলে আমাদের মতো নিমুখ হারাম কে আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য ভাই আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে হবে। সাহাবায়ে কেরাম সব সময় পাগল পারা হয়ে যেত, আহারে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই চিন্তা ভাবনা সব সময় তাদের ভিতরে থাকতো। আবু বকর জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও তিনি, হাদিসের মধ্যে আছে যে তিনি গাছপালা, খেয়ার কোঠা এইগুলাকে ধরে বলতেন, তোমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ তোমাদেরকে গাছপালা বানাইছে, খেয়ার কোঠা বানাইছে, তোমাদেরকে লাকড়ি বানাইলে ছাই হয়ে গেলে তোমাদের আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তোমরা আর কোনো হিসাব দেওয়ার চিন্তা ভাবনা তোমাদের ভিতরে থাকবে না। কিন্তু আমি আবু বকর কি হিসাব যে আল্লাহর কাছে দিব, এই ভয় আমার ভিতরে। আমার যদি মানুষ না বানাইয়া তোমাদের মতো খেয়ার কোটা বানাইতো, তাইলে তো আমার কোনো চিন্তা ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করে দেখেন, তাহলে আমাদের কি পরিমাণ আল্লাহর কাছে ক্রন্দন করার দরকার ছিল। আমি আমার কথা বলতেছি, আমি নিজের অনেক বড় মনে করি। আমি যদি নিজের বড় মনে করি, আল্লাহ কি আমারে কবুল করবে? কবুল করবে না। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা আল্লাহকে ডাকি, আমরা যারা আল্লাহর কাজ করি, নিজেদেরকে বড় মনে করা যাবে না যে আমি বড় নামাজি হয়ে গেছি, আমি বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি, এটা মনে করা যাবে না। আল্লাহর গোলামি করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, তাইলে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নিবে। আর আল্লাহ যে সাহায্য করে, এর মধ্যে কোনো সন্দেহ আছে?
আল্লাহ সাহায্য করে। কাফের বেঈমান মুরতাদ যারা আছে তাদেরকে কে চালায়? তাদেরকে কে চালায় বলেন? আল্লাহই চালায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কেন চালায়? আল্লাহ যে ওয়াদাবদ্ধ, আল্লাহ যে ওয়াদাবদ্ধ, আল্লাহ বলছে জমিনে পাঠায়া আল্লাহ দুইটা রাস্তা দেখাইছেন, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা দুইটা রাস্তা দেখাইছেন, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। যে তোমার যা মন চায়, ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় যাইতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায়ও যাইতে পারো। আমি আল্লাহ বাধা দিব না, তবে মরার পরে আমি আল্লাহ ছাড় দিব না। তাহলে চিন্তা করে দেখেন, এই কথাগুলো যদি আপনার বিবেকটা নড়ে তাহলে বুঝবেন। এজন্য আল্লাহর কাছে গুনার জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। আজকের রাতটা হইল গুনাহ মাফের রাত। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করবেন, সুবহানাল্লাহ। জুমায় আমি বলছিলাম, তবে দুই ব্যক্তিকে মাফ করবে না। আও মুশরিক, যারা মুশরিক তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। দুই নাম্বার যারা হিংসা করে, হিংসুকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদেরকে এখানে দুইটা মেসেজ দিলাম। এক নাম্বার, আল্লাহরে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, সত্যবাদী যারা তাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। সত্যবাদী যারা তাদের সাথে থাকো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যারা ভয় করে চলে তাদের সাথে থাকো। কারণ কবি বলছেন, সহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। তোমার সহবতটা যদি ভালো মানুষের সাথে হয়, তোমার ভালো অবস্থান হবে। তোমার সহবতটা, তোমার থাকাটা যদি খারাপ মানুষের সাথে হয়, তুমিও একদিন না একদিন খারাপ হয়ে যাইবা। কথা ঠিক কিনা বলে? এই যে ছোট ছোট বাচ্চারা যে বিড়ি খায়, সিগারেট খায়, অনেক সময় আমি দেখি তো রাস্তাঘাটে, বয়স কত, হয়তোবা ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, এই সমস্ত বাচ্চাগুলা বেনসন সিগারেট খায়। কি সিগারেট? বেনসন। আবার এটা মনে করেন না হুজুর সিগারেটের নাম কেমনে জানেন? বেনসন সিগারেট খায়। আপনি চিন্তা করছেন, ছোট ছোট বাচ্চাগুলা এই সিগারেট খাওয়াটা কার কাছ থেকে শিখছে? যদি একটু জবাব চাই, জবাব নাই আমাদের। ছোট ছোট বাচ্চাগুলা এগুলা কার কাছ থেকে শিখছে? আমাদের কাছ থেকে শিখছে, দেখে আমরা খাই। কথা ঠিক না বেঠিক? আমাদের সন্তান আমাদের থেকে অন্যায় শিখে। আমরা যদি অন্যায় কাজ করি, দেখবেন সমাজের মধ্যে যেই লোকটা একটু উগ্র টাইপের, মানুষকে জুলুম অত্যাচার করে, সন্ত্রাসী টাইপের, কিছুদিন পরে দেখা যায় তারও যদি ছেলে সন্তান আল্লাহ দেয়, কিছুদিন পরে দেখা যায় সে মুরব্বী হয়, তখন এলাকার সন্ত্রাস হয় তার ছেলে। কথা ঠিক কিনা বলেন? সোহবত পাইছে বাপের থেকে। বাপের থেকে ছোটবেলা থেকে শিখছে যে মানুষে ধইরা জোরপূর্বক জমি জমা নিয়ে যায়, জোরপূর্বক এক জায়গায় বিল্ডিং বানাইতেছে। কয় আমারে 50,000 টাকা না দিলে তোর এই জায়গায় বিল্ডিং করা চলবে না। আছে না নাই? হ্যাঁ, বুঝে রাখেন। এখন যেমন আপনি শক্তির কারণে 50,000 টাকা ঘুষ নিলেন, হাসরের ময়দানেও ফেরেশতারা আপনারা এমন মুগুর দিব, 50,000 টাকা নিছিলে, এখন জাহান্নামের আগুন সহ্য কর, দেখি তোর কেমন ক্ষমতা আছে। কথা ঠিক না বেঠিক বলেন? যুবক ভাই, কিভাবে বুঝাবো? কিভাবে বুঝাবো? এই জন্য আল্লাহ বলছেন, সোহবত নিতে হবে ভালো মানুষের, সোহবত নিতে হবে ভালো মানুষের। আর ভালো মানুষের সোহবত যদি নেও, তাহলে ভালো মানুষ হইতে পারবা। এই জন্য রসুল আবার হাদিসের মধ্যে বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাথে হাসর নাসর হবে। আমার সম্পর্কটা যদি আলেম ওলামার সাথে থাকে, আমার হাসর নাসর হবে আলেম ওলামার সাথে। আমার সম্পর্ক যদি নামাজি মানুষের সাথে থাকে, আমার হাসর নাসর হবে নামাজি মানুষের সাথে। আমার সম্পর্ক যদি সত্যবাদীদের সাথে থাকে, আমার হাসর নাসর হবে সত্যবাদীদের সাথে। তাহলে এখন আপনারা বলুন, আপনারা এখানে যারা আছেন, ভালো মানুষের সাথে চলতে হবে নাকি খারাপ মানুষের সাথে চলতে হবে? ভালো মানুষের সাথে চলতে হবে। আমি আমার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলবো, তবে নাম বলবো না, তাইলে চিনে ফেলবেন। আমার বয়ানের জগৎ প্রায় 6 বছর চলতেছে।
আমার সাথে যেই থাকুক, নাম বলবো না, সে কোনো এক সময় অনেক খারাপ ছিল, কোনো এক সময় অনেক খারাপ ছিল। তো আমার সাথে 3 বছর ধরে থাকে। কয় বছর? 3 বছর। না থাক, বাইরের লাইন দেওয়া লাগবে না, নামাজ পড়তেছে। আমার সাথে কয় বছর ধরে থাকে? 3 বছর। 3 বছর ধরে থাকে। সে আবার মাদ্রাসার কোনো ছাত্র না, আপনাদের মতো সাধারণ। আমি নাম বলবো না। আলহামদুলিল্লাহ, ওই লোকটা মদ খাইতো, জুয়া খেলতো, নারীর নেশা ছিল। আমার সাথে চলার কারণে এখন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ মিস করে না। এখন আমার বড়ত্ব আমি বুঝাইতেছি না, আপনাদেরকে বুঝাচ্ছি সোহবতের বড় দাম। এই যে মাহফিলে যাই, আমারে বলে হুজুর, আমি বলার আগে আমারে কয় হুজুর নামাজের টাইম হয়ে গেছে, আমি মসজিদের সাথে চাপাও। সোহবতের বড় দাম। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবেন, মিশার চেষ্টা করবেন। এখন বলবেন হুজুর তাইলে খারাপ মানুষ যারা আছে তাদেরকে কি করা যায়? হ্যাঁ, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। কারণ আপনি চেক করবেন। আপনাদেরকে আজকে একটা পরীক্ষা দিই। মনে করেন একটা নষ্ট ফল আপনার ঘরের ভিতরে আছে। এই নষ্ট ফল অথবা তরকারি, আলু, পেঁয়াজ যেটাই বলেন, এই পেঁয়াজ অথবা আলু নষ্ট কোনো ফল, এটার সাথে ভালো কোনো জিনিস রাখবেন, অথবা ভালো একটা আলু রাখবেন পচা আলুর সাথে, ভালো একটা পেঁয়াজ রাখবেন পচা পেঁয়াজের সাথে, ভালো একটা ফলের সাথে পচা একটা ফল রাখবেন। দেখবেন 2-3 দিন না যাইতেই ভালো যেটা ছিল সেটাও পছন্দ রে। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, কথাগুলো মনে করেন না যে নিজের বানোয়াট, কোরআন হাদিস থেকে বলছি, হাদিসের ব্যাখ্যায় আসছে এগুলো। রাসূল বলে শোনো, আল্লাহ তাআলার কোরআন থেকে সরাসরি বলছি। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকার জন্য, ভালো মানুষের সাথে থাকার জন্য সোহবতটা যদি ভালো হয়, আল্লাহ তার উসিলায় তোমারও ভালো বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এখন বলবেন হুজুর আগে তো খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেলে মানুষ হয়তো বা আমারে অনেক কিছু ক্ষমতা দেখাইতে চাইবে, অনেক কিছু করবে। আরে ভাই, এই পৃথিবী না, শুধু এই পৃথিবী, আখিরাত বলেন, যা বলেন, সমস্ত কিছুর মধ্যেই একজন ক্ষমতাশীল। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়া আখিরাতের যিনি মহান মালিক, তিনি হলেন আল্লাহ। তিনার উপরে ক্ষমতা দেখানোর কোনো শক্তি কারো আছে? নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। তিনার কাছে যদি মাথা নত করো, আল্লাহ তোমারে বড় বানায় দিবে। তিনার উপরে যদি মাথা ভাসাও, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আপনাদের জন্য আমি এই মেসেজটা দেই, নিজেরে ভালো মানুষ বানানোর চেষ্টা করেন। আজকের যেই রাত, এই রাত্রে আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করবে। এখন কে ভালো কে মন্দ সেটা তো নিজেরটা নিজেই জানি। আমি কতটুকু ভালো আমি জানি, আপনি কতটুকু ভালো আপনি জানেন। আজকের এই রাত্রে যদি আপনি ইবাদত বন্দেগী করে আল্লাহর নিকটে তাহাজ্জুদের জায়নামাজে বসে যদি বলেন, আল্লাহ জীবনটা তো সারাটা জীবন গুনার কাজে খাটাইলাম, সারাটা জীবন মানুষকে অত্যাচার করলাম, জুলুম করলাম, তোমার গোলামি করলাম না। আল্লাহ আজকে তো তুমি ভাগ্য নির্ধারণ করবা। আল্লাহ আমি যেন তোমার খাঁটি গোলাম হইতে পারি, সেই ভাগ্য আমারে নসিব কইরো। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে হবে। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে হবে কিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘোষণা দিয়েছিলাম আসরের নামাজেও মাগরিবের নামাজেও যে আমাদের মসজিদে ইনশাআল্লাহ আজানের পরে কিছু নসিহত হবে। এই জন্য সময়টা একটু বাড়াচ্ছি, যেহেতু আপনারা এমনি একটু ইবাদত করবেন, আমরা নামাজটা একটু পরে পড়ি নাকি বলেন। এরপরে আবার ইনশাআল্লাহ নফল নামাজের সময় দেওয়া হবে। এরপরে আমরা জিকির করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, এরপরে নিজের মতো নিজেরা ইবাদত করব। যে যতটুকু পারেন ইনশাআল্লাহ করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে আমার একটা অনেকগুলা প্রোগ্রাম আসছিল, কারণ যেহেতু আমি আপনাদের মসজিদের ইমাম খতিব, আপনাদেরকে রেখে অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আমার নাই। গত বছর মিস্টেক হয়েছিল সিলেটে আমার অনেক প্রোগ্রাম, তো ওই জায়গায় গত বছর 1 বছর আগে থেকে প্রোগ্রাম দেওয়া ছিল। এই জন্য আমার এই তারিখটা শবে বরাতের তারিখ হয়ে গেছিল।
যার কারণে এখন তারিখ দিয়ে দিছে, এই জন্য গত বছর থাকতে পারি নাই। এই বছর ওই যে কিছুদিন আগেও ফরিদপুর মাগুরা থেকে ফোন আসছে, আমি বলছি আমি সময় দিতে পারবো না, এমনিই তো আমি আলহামদুলিল্লাহ যাই, কিন্তু এই দিন, বিশেষ করে শুক্রবার, শবে বরাত, এই দিনগুলোতে যাওয়া সম্ভব না, কারণ অনেক মানুষ কথা শুনতে আসে, আলোচনা শুনতে আসে। আল্লাহ যদি চায় কার দিল কোন আলোচনায় ঘুরে যায় এটা তো বলা যায় না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই বলতেছিলাম, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে অবস্থা ভালো হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা উর্দু কিতাব আছে, এখানে যদি আলেম ওলামা থাকেন কিতাবটা সংগ্রহ করে পড়বেন, অনেক ফজিলতপূর্ণ ঘটনা আছে এখানে। আপনারা যারা সাধারণ মানুষ উর্দু যদি পারেন পড়বেন। এটার কিতাবের নাম হচ্ছে সুন্দর ঘটনা। সুন্দর ঘটনা, ওই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখছেন যে কেউ যদি তার মনের ভিতরে ইসলামের ভালোবাসা রাখে, ইসলামের যে কোনো একটা কাজের মন্দ ধারণা যদি তার ভিতরে থাকে, তাহলে তার অবস্থা কি হয় তিনি একটা ঘটনা লেখছেন। এই ঘটনাটা হচ্ছে আরবের একজন শেখ ছিল, যেই শেখের নাম হচ্ছে শেখ ওয়াহান রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন আলেম ছিলেন। তিনি মারা যাওয়ার পরে তিনাকে মক্কায় কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে কিছুদিন পরে আবার ওই জায়গায় আরেকটা লোক মারা গেল। তো মক্কায় যারা যান দেখবেন এক কবরের উপরে আরেক কবর দেয় কি দেয় না? দেয়। তখন ওনাকে যেই কবরে রাখা হলো ওই কবরটা খোঁড়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কবরে যদি মানুষ থাকে, মানুষের যদি এই শরীর পচেও যায়, হাড্ডিগুলা তো থাকবে, কিংবা কোনো একটা এত থাকবে যে একটা এখানে লাশ ছিল। কবর খোঁড়ার পরে ওনার লাশ পাওয়া গেল না, জলজন্ত একটা মানুষের লাশ পাওয়া গেল। মনে হচ্ছে কে যেন এক্ষুনি আইসা দাফন কাফন করে দিয়ে গেল। সুবহানাল্লাহ। যে লোকগুলা কবর দিতে গেছে, লোকগুলা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এখানে তো আমরা জানি শেখ ওয়াহান রহমতুল্লাহ আলাইহির লাশ ছিল। এখন যেই লাশটা আমরা দেখতেছি ওনার লাশের মতো মনে হয় না। অনুমতি নিয়ে ওই লাশটা কবর থেকে উঠানো হলো। কবর থেকে উঠানোর পর এবার দেখে এটা কোনো পুরুষের লাশ না, এটা দেখা যায় একটা নারীর লাশ। এটা দেখা যায় একটা নারীর লাশ। মানুষগুলার ভিতরে সন্দেহ ঢুকলো, ব্যাপারটা কি? এখানে আমরা একজন পুরুষকে কবর দিলাম, এখন দেখি নারীর লাশ, আবার অনারব, আমাদের আরব দেশের কেউ না, অনারব অন্য কোনো দেশের নারীর চেহারার মতো দেখা যায়। ওই সময়টা ছিল হজের মৌসুম, মানুষ হজ করতে গিয়েছে। সকল জায়গায় যখন খোঁজখবর লেগে গেল, অমুক কবরের মধ্যে একজন আলেমের লাশ ছিল, ওই আলেমের লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই জায়গায় একটা জলজন্ত নতুন একটা নারীর লাশ কবরের মধ্যে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? আরবের মধ্যে হইচই লেগে গেল। এখন কোনো সিস্টেম পাইতেছে না যে এই লাশটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। ওই জায়গার মধ্যে একজন হাজী সাহেব ইউরোপ থেকে হজ করতে গেছে। ওই হাজী সাহেবের কানের মধ্যেও এই খবরটা চলে গেছে যে কবরস্থানের মধ্যে পুরুষের লাশ ছিল, এখন পাওয়া গেছে নারীর লাশ। অনেক মানুষ সেই দেখাইতেছে এই লাশের পরিচিতি কি তোমরা জানো? বলে না না, এটা তো আমাদের আরবের কোনো লোক না, এটা দেখা যায় অনারবের লোক, মানে এটা আমাদের এলাকার না। কারণ প্রত্যেকটা দেশের মানুষের চেহারা দেখলে বোঝা যায় ওই দেশের মানুষ, কথা ঠিক কিনা বলেন? তবে আমাদের বাংলাদেশে ভ্যারাইটিস গ্রুপের লোক আছে, কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেক ধরনের চেহারা আছে, তবে বিভিন্ন যে দেশগুলো আছে আপনার প্রত্যেকটা দেশের চেহারা দেখলে বোঝা যায় ওই লোকটা ওই দেশের। এখন আরব দেশের যে লোকগুলো তাদের গঠন কাটন চেহারা একটু ভিন্ন রকম। এখন বলতেছে অনারব লোকের মহিলার লাশ এখানে কিভাবে আসলো? তখন ওই যে হাজী সাহেব ইউরোপ থেকে গেছে, তার মনের মধ্যে একটু নাড়া দিল, আচ্ছা যেহেতু খবরটা পড়ছে দেখি তো আমি লাশটা চিনি কিনা। উনিও গেল, মানুষের ভিড় পার করে কবরস্থানের কাছাকাছি গেল লাশ দেখার জন্য। তিনি লাশের চেহারা দেখেই চিনে ফেলেছে। এবার হাত তুলে বলছে, লাব্বাইক, আমি হাজির আছি, আমি এই মহিলার লাশ চিনি। সুবহানাল্লাহ। এবার তো যারা কবরস্থানের দায়িত্বে ছিল সবাই এসে জড়ায়া ধরছে, আপনি মহিলারে কিভাবে চিনেন?
আপনি আমাদেরকে জবাব দেন কিভাবে মহিলারে চিনেন। এবার ওই হাজী সাহেব ডাক দিয়ে কয়, এই মহিলার বাড়ি আপনাদের মক্কায় না, এই মহিলার বাড়ি হইল ইউরোপে। ওই মহিলাদের ঘরে আমি গেইটের দারোয়ান ছিলাম। গেইটের দারোয়ান যখন ছিলাম, এই মহিলা আমার কাছে, আমি মুসলমান ছিলাম, মহিলা ছিল ইহুদি। মহিলা আমার নামাজ দেখে, আমার ইবাদত দেখে, আমার কাজকর্ম দেখে, আমার সব কিছু দেখে তার এত ভালো লাগতো, আমার কাছে আইসা বলতো আপনাদের ইসলাম এত সুন্দর, আমার মন চায় আমি যেন মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার মন চায় আমিও যেন মুসলমান হয়ে যাই। আপনাদের কালচার এত সুন্দর, আপনাদের আচার আচরণ এত সুন্দর, আপনাদের সব কিছুর ব্যবস্থা এত সুন্দর, কোরআন সুন্নাহ অনুযায়ী এটা আমার হৃদয়ের মধ্যে এত পরিমাণ প্রভাব ফেলেছে, আমার মন চাইতেছে আমিও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। ইসলাম তো সুন্দর ধর্ম, তবে আজকে আমাদের ভিতরে পরিপূর্ণতা নাই দেখা অনেক সময় মানুষ মনে করে মুসলমানের সন্তান এগুলা কি করে। কথা ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান এগুলা কি করে? কারণ আমাদের বুজুর্গ যারা ছিলেন, আমাদের আকাবির যারা ছিলেন, এতটাই সরল সোজা ছিলেন। আমাদের উস্তাদ ক্লাসের মধ্যে ঘটনা শুনাইছিলেন যে এক বুজুর্গর কাছে গিয়ে বলছে, হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে, আপনার বউ বিধবা হয়ে গেছে। বুঝতেছেন আমার কথা? হুজুরে যখন এই কথা বলছে, হুজুর হাও মাও কইরা কাটতাছে আর কইতাছে, আহারে বেচারি বিধবা হয়ে গেল, এখন বেচারির জীবনটা কেমনে চলবে। আচ্ছা যার কাছে বলছে সেই তো তার স্বামী। কথা ঠিক কিনা বল? তার বউর ব্যাপারে তার কাছে বলতেছে যে আপনার বউ বিধবা হয়ে গেছে, কিন্তু কতটা সরল সোজা ছিল। তিনি বলে যে আহারে বেচারির জীবনটা এখন কেমনে চলবে, তার স্বামী মারা গেছে। এখন ডাক দিয়া কয়, হুজুর আপনিই তো তার স্বামী, তাইলে আপনি আবার এই বেচারির জন্য আফসোস করতেছেন কেন? এখন কই, আরে আমার তো ওই খেয়াল ছিল না, আমার খেয়াল ছিল এটা যে মুসলমান তো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলে। দেখেন তাদের ধারণা কত সুন্দর ছিল। আজকে আমরা মুসলমান কেমন মুসলমান হইছি, আসি বড় মনোহরিয়া, ফোন আসলে বলে আসি আটি বাজার, এমন হয় কি হয় না? আপনি মনে করবেন এটা ফাইজলামি, কিন্তু কোরআন হাদিস বলে এটা টাটকা মিথ্যা কথা এবং কবিরা গুনাহ। এই কবিরা গুনার জন্য 7000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় হাজার বছর? 7000 বছর। ব্যবসা করেন, ব্যবসার মধ্যে মিথ্যা কথা চালান। আমার একজনে কয়, হুজুর মিথ্যা কথা ছাড়া ব্যবসা হয় না। আমি বলছি এটা তোমার ভুল থিওরি, সত্য কথা দিয়ে ব্যবসা করতে হয়, এটা নবীর আদর্শ। আর তুমি যে কথা বলতেছো এটা নবীর আদর্শ না, এটা শয়তানের আদর্শ। কথা ঠিক কিনা বলে? তুমি সত্য কথা দিয়ে ব্যবসা করো, ব্যবসায় বরকত হবে, পেরেশানি থাকবে না। তুমি সত্য কথা দিয়ে ব্যবসায়ী হও। নবীজি এই ব্যবসা শিখাইছে না মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, কাগজপত্র ঠিক নাই, এরপরও তুমি বলো কাগজপত্র ঠিক আছে। এই ব্যবসা বাদ দিয়া সঠিক ব্যবসা ধরো, 1 টাকা ইনকাম করবা, এটার মধ্যে আল্লাহ 1 কোটি টাকার বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার মহিলাটা যখন এই কথা বলছে, এবার লোকটা একদিন কয়, আপনি তো অনেক বড় লোকের মাইয়া, আপনি সব সময় আমার কাছে ইঙ্গিত দেন, আমি বুঝছি যে আপনি মুসলমান হতে চান, কিন্তু আপনারে যদি আমি মুসলমান বানাই, দারোয়ান বলতেছে এই ঘটনা, বলতেছে যে লাশ চিনছে কিভাবে। এবার বলতেছে আমি ওই মহিলারে বলছিলাম যে আপনি যদি মুসলমান হন, আপনার বাপে তো আমারে আগে মারবো, এরপরে আপনারে মারবো, বলে আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি এই কথা কারো কাছে বলবো না। লোকটা বিশ্বাস করছে, কয় আসেন একটা নির্জন ঘরে নিয়ে, বলে আপনি তাড়াতাড়ি আগে নিজে পবিত্র হয়ে আসেন, পাক পবিত্র হয়ে আসেন, সুন্দর কইরা পর্দা করে তারপরে আসেন। পাক পবিত্র হইয়া পর্দা কইরা আসছে, আর ওই দারোয়ান মুসলমান ওই ইহুদি মুসলমান রে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিছে। কিন্তু আফসোসের বিষয় হলো ওই দারোয়ান যে সময় মহিলাটা মারা যায়, ওই সময়ও তাদের বাড়ির দারোয়ান ছিল, কিন্তু সে যে মুসলমান হইছে গোপনে গোপনে রবের ইবাদত করে, এটা একমাত্র দারোয়ানই জানতো, তাদের ঘরের কেউ জানতো না, তাদের ঘরের কেউ জানতো না। খুব গভীর মনোযোগ দিয়া বুঝবেন। ওই দারোয়ান এবার ঘটনা বলতেছে, যখন মহিলাটা মারা গেল তখনও আমি তাদের বাড়ির কাজের লোক দারোয়ান। এবার
আমার মনের মধ্যে এত কষ্ট লাগতেছে, হায়রে একটা মুসলমান এবং এমন মুসলমান যে আল্লাহর ভয় করে চলে, আল্লাহর বিরোধিতা কোনো কাজ করে নাই, মুসলমান হওয়ার পরে এখন আমি ইসলামের রীতিনীতি অনুযায়ী কিভাবে তারে গোসল করাবো, কিভাবে তারে কবরে দিব, তাদের রীতিনীতি অনুযায়ী তো তারে দাফন কাফন করা হবে। এবার ওই লোক প্রকাশ করতে পারে নাই। ওই লোক বলে, আমি দেখেছি তাদের যেই রীতিনীতি আছে ওই রীতিনীতি অনুযায়ী খ্রিস্টানদের কবরে তার লাশটা রাখা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় আল্লাহর কি কুদরত, ওই খ্রিস্টানদের কবর থেকে এই লাশ কিভাবে মক্কায় আসলো। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, আল্লাহ রাসূল যে বলছেন আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। আল্লাহু আকবার। ওই মহিলাটা বড় নবী প্রেমিক ছিল, প্রায় সময় বলতো, হায়রে নবীরও তো দেখতে পারি নাই, নবীর দেশে যদি যাইতে পারতাম। জীবিত অবস্থায় সে যে মুসলমান হয়েছিল, মুসলমান হওয়াটা তো প্রকাশ করতে পারে নাই, কিভাবে সে হজ করতে যাবে, কিভাবে সে মক্কা মদিনায় যাবে, কারণ যদি জানে তার বাবা তারে হত্যা করে ফেলবে। এই যে নবীর একটা ভালোবাসা এবং মহব্বত, এই ভালোবাসা মহব্বত থাকার কারণে আল্লাহ মৃত্যুর পরে তারে মক্কায় কবরস্থানে নিয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না বলেন? সে আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু ভাই আমাদের মন এমন শক্ত হয়ে গেছে, আজকে তো মহব্বত আর ভালোবাসা নাই। কথা ঠিক কিনা বলেন? মহব্বত আর ভালোবাসা নাই। আমাদের মহব্বত আছে দুনিয়ার দিকে, আমার ব্যবসা কিভাবে বেশি বড় হবে, আমার বাড়িটা একতলা আছে পাঁচতলা কিভাবে হবে, আমি 1 কোটি টাকার মালিক 3 কোটি টাকার মালিক কিভাবে হব। কিন্তু আমাদের মনের ভিতরে এটা আসে না, হায় রে আমি আজকে একদিন নামাজ পড়ছি, আবার পরের দিন নামাজ কিভাবে পড়বো। আমার মনের ভিতরে এটা আসে না আমি 100 বার জিকির করি, 200 বার জিকির কিভাবে করব। আমার মনের ভিতরে এরকম আসে না যে আমি তাহাজ্জুদ পড়তে পারি না, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব। এই মনের ভাষণা যদি থাকতো তাহলে আমাদের অবস্থানও এমন বড় হয়ে যাইতো। কথা ঠিক কিনা বলেন? বড় হয়ে যাইতো। এখন ওই কবরস্থানে যে আলেমের লাশ ছিল, ওই লাশ গেল কোথায়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার ওই কিতাবের মধ্যে লেখছে, তিনি উর্দুতে, যে ওই আলেমের লাশ এখন কোথায় গেল, এখন কেউ খুঁজে পাচ্ছে না। ওই যে ইউরোপ থেকে যেই লোকটা, যেই হজ করতে আসছে, যেই লোক এই মেয়ের পরিচয় দিল, হজ শেষে ওই লোক আবার ওই মেয়ের বাড়িতে গেল। এখন ওই লোক আর মেয়ের বাড়ির দারোয়ান না, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। কারণ টাকা পয়সার মালিক হয়েছে বিদায়ী তো তার উপরে হজ ফরজ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এখন সে যে বাড়িতে কাজ করতো তাদের চাইতেও ধনী, আলহামদুলিল্লাহ বলেন। এখন সে ওই বাড়িতে গেছে, গিয়া আগের গোপন কথা প্রকাশ করছে, বলে আমি আপনাদের বাড়িতে যখন ছিলাম তখন এই হালত, আপনার সন্তান আমার কাছে কালিমা পড়েছিল, আর আপনার সন্তানের লাশ তো যেখানে আপনারা দাফন করছেন, যেখানে আপনারা মাটিতে পুঁতছেন সেখানে নাই, আমি মক্কায় দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। তাদের পরিবারের কেউ এই কথা বিশ্বাস করতে চায় না, বলে এটা সম্ভবই না। বলে বিশ্বাস যদি করতে না চান তাহলে আসেন কবর করে দেখব লাশ আছে কিনা। এবার কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়তে গিয়া দেখে যেই লাশ বাহির হইছে এই লাশ পুরুষের লাশ, এই লাশ নারীর লাশ না। কোন পুরুষের লাশ? মক্কার মধ্যে যেই আলেমের লাশ ছিল ওই লাশ শেখ ওয়াখান রহমাতুল্লাহি আলাইহি, তার লাশ দেখা যায় ওই ইহুদির খ্রিস্টানের কবরে আইসা পড়ছে, আর ওই মেয়ের লাশ মক্কায় চইলা গেছে। এবার ওই লোক বুঝতে পারতেছে না ব্যাপারটা কি, এই লাশটা এখানে কেন আসলো। মক্কায় যারা বড় বড় আলেম আছে সবাই একসাথে বসলো, কেন এমনটা হইল, মক্কার মানুষের লাশ কেন ওই জায়গায় চলে গেল। এবার সকল মানুষ একত্রিত হওয়ার পরে তার বাড়ি ঘরের সব খোঁজ খবর নিল। না, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব আল্লাহওয়ালা ছিল, লোকটার অবস্থা খুব ভালো ছিল, আমলওয়ালা ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, সবাই তার বুট ভালো পেয়েছে। এখন তার অবস্থা কেন ওই জায়গায় গেল? সকলে মিলে একটা কথাই জিজ্ঞাসা করলো তার স্ত্রীর কাছে, আপনার কাছে তার জানা মতে কোনো কাজ আছে কিনা? হইতে পারে এমন কোনো ভুল তার ছিল যেই ভুলের কারণে তার লাশ মক্কা থেকে ইহুদিদের কবরে চলে গেছে। বিবি
স্বামীর ব্যাপারে সব ভালো বলছে, না আমার স্বামী খুব ভালো ছিল, ফরহেজগার ছিল, আমার হকের ব্যাপারে বিন্দু মাত্রেও ত্রুটি করে নাই, আমার সন্তানদের ব্যাপারে বিন্দু মাত্রেও ত্রুটি করে নাই, তবে আমার স্বামীর প্রায় সময় একটা বদ অভ্যাস দেখতাম। সেই অভ্যাসটা হলো আমারে প্রায় সময় এই কথাটা বলতো, যখন আমাদের স্বামী স্ত্রীর মিলামেশা হইতো, যখন গোসলে যাইতো, তখন প্রায় সময় আমারে বলতো খ্রিস্টানদের তরিকাটা যেটা এটা ভালো, স্বামী স্ত্রী মিলামেশার পরে গোসল লাগে না, আর আমাদের ইসলামের যে তরিকা যে সিস্টেম সেটা হলো গোসল করতে হবে। এটা আমার কাছে কেমন জানি মনে হয়, কিন্তু সে মানতো ঠিক, কিন্তু কেমন জানি মনে হয় এই ব্যাপারে মন্তব্য করত। এবার আলেম ওলামা বুঝে গেছে এই যে মন্তব্য করছে ইসলামের একটা কাজ ফরজ বিধানকে সে মন্তব্য করছে, মানছে, অস্বীকার করে নাই, এই কারণে আল্লাহ তার লাশ নিছে ওই যে খ্রিস্টানের একটা জিনিসকে মহব্বত করছে খ্রিস্টানের কবরে নিছে, আর যেই লোকটা নবীকে পরিপূর্ণ মহব্বত করছে তারে মক্কায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। মেরে মুহতারাম, কিভাবে আপনাদেরকে বুঝাবো? এজন্য আপনাদেরকে বুঝাইলাম অল্প সময়। আমরা যদি একটু চেষ্টা করি, যে যাই করেন সবারই তো আল্লাহ রিজিকের একটা ফায়সালা করে রাখছে, কথা ঠিক কিনা বলেন? কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ কৃষি কাজ করেন, কেউ শ্রমিকের কাজ করেন, যে যাই করেন আমরা যদি কাজের জায়গায় কাজ রেখে আল্লাহর গোলাম হয়ে যখন নামাজের সময় হয় তখন যদি নামাজটা পড়ি, এতে কি আমাদের কষ্ট হবে? কষ্ট হবে না। চেষ্টা করলে কোনো সমস্যা নাই। আপনি চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিবে। চেষ্টা যদি করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেই, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। গুনাহ ছেড়ে দেন, মোবাইলের গুনাহ ছেড়ে দেন, এরপরে চোখের গুনাহ ছেড়ে দেন, জবান দিয়া মিথ্যা কথা বলতেন, মিথ্যা কথা ছেড়ে দেন, অন্তরে কুধারণা করতেন, অন্তর থেকে এইগুলা ঝেড়ে ফালিয়ে দেন। অন্তরে অহংকার আছে, অহংকার ছেড়ে দেন, কারণ অহংকার মানুষের ভিতরে থাকতে পারে না। অহংকার থাকলে আপনি জীবনে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য এই বিষয়গুলো থেকে যদি আপনি বিরত রাখা আল্লাহরে ভয় করে চলেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওই লোকগুলা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, অনেক সময় হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব। মোটামুটি সবাই আসছে, এখনই আমাদের জামাত শুরু হবে। নামাজের পরেই আমরা ইনশাআল্লাহ 20 রাকাত নফল নামাজ পড়বো। নাকি বেশি হয়ে যায়? নাকি কম দিব আর একটু? না আপনাদের রুচি অনুযায়ী 12 রাকাত, 20 রাকাত না 12 রাকাত? আচ্ছা আচ্ছা, আমি একটু বেশি দিছিলাম। যাই হোক, মুরব্বী যেহেতু বলতেছে তাহলে 12 রাকাত। আমরা 12 রাকাত নফল নামাজ আদায় করব। কিভাবে পড়বো? আমরা যেইভাবে নামাজ পড়ি এভাবেই, নতুন কোনো নিয়ম না। আমরা নামাজের নিয়ত করব যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধবো, সানা পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, একটা সূরা মিলাবো। এরপরে আমরা রুকু সেজদা যেভাবে আছে করব, এভাবে 2 রাকাত করে 12 রাকাত নামাজ ইনশাআল্লাহ আমরা পড়বো। এরপরে আমরা ইনশাআল্লাহ জিকির করব, জিকির করে আল্লাহর কাছে তওবা করব, দোয়া করব। এরপরে যার যের মতো বাড়িতে যাই, কিংবা বাড়িতে গিয়া খাবার দাবার খেয়ে কিংবা একটু আরাম করে আবার মসজিদে আসি, কিংবা বাড়িতেও ইবাদত করি, কোনো সমস্যা নাই। আপনি আপনার ঘরেও ইবাদত করতে পারেন, ইচ্ছা করলে মসজিদেও ইবাদত করতে পারেন। অনেকের বাড়িতে হয়তোবা ভালো ইবাদতের পরিবেশ নাই, যার কারণে বাচ্চা ডিস্টার্ব করতে পারে, কিংবা আপনার ফ্যামিলির একটা অবস্থা থাকে। কেউ যদি ঘরে থাকে, মসজিদের ইবাদতের পরিবেশ আর ঘরের পরিবেশের মন এক হয় না, কথা ঠিক কিনা বলেন? আপনার মন বাচ্চার দিকে যাইতে পারে, আপনার মন বিবির দিকে যাইতে পারে, মনের যে একটা ব্যাপার সেপার আছে। মসজিদে আসলে যে একক মন নিয়ে ইবাদত করা যায়, এটা ঘরে ওই রকম হয় না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের ইচ্ছা, নফল ইবাদত রাসূল বেশিরভাগ ঘরেই পড়তেন, এরপরে সাহাবায়ে কেরামও ঘরে পড়তেন, মসজিদেও পড়তেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা ইবাদত করবেন। এখন আমরা ইনশাআল্লাহ নামাজের কাতার